সবার শেষে এবার দেখে নেব যে থার্ড পার্টি তোমার বিষয়ে যদি জানে, ঠিক আছে, যে তোমার মানে তার হাজবেন্ড বা ওয়াইফের জীবনে বা তার পার্টনারের জীবনে তুমি আছো, মানে অন্য কেউ আছে, তাহলে তাকে নিয়ে তুমি বা যেই হও না কেন, সো তাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে, আদার যে পার্সন আছে থার্ড পার্টি ছাড়া তার লাইফে, ঠিক আছে, যে রয়েছে তাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। 1 বাই 1 দাও, তাকে নিয়ে কি ভাবছে, তুমি বা যদি অন্য কেউ থাকে তোমার পার্টনারের লাইফে, থার্ড পার্টি কি ভাবছে তোমাকে নিয়ে বা যে আছে তাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। ফিল অফ ফরচুন, কি ভাবছে এই মুহূর্তে থার্ড পার্টি, কি ভাবছে তোমাকে বা যে আছে তাকে নিয়ে। 6 অফ পেন্টিকলস, কি আছে এই মুহূর্তে, এনার্জি কি আছে। 10 অফ ওয়ান্ডস, ওয়ান মোর কার্ড। থার্ড পার্টি কি ভাবছে তোমাকে নিয়ে বা যার সাথে তার পার্টনারের রিলেশন আছে তাকে নিয়ে। 4 অফ ওয়ান্ডস। সো এখানে না অনেকেই দুটো জায়গায় বিয়ে করেছে, ঠিক আছে, মানে থার্ড পার্টির সাথেও সে বিবাহিত। দুটো 10-10 এর এনার্জি কিন্তু চলে এসছে, এঞ্জেল নাম্বার 10-10, ঠিক আছে। আচ্ছা, এখানে থার্ড পার্টি আমি যেটা বলছিলাম 9 অফ পেন্টিকলস, ইয়েস 100% তার পার্টনারের জীবনে কেউ আছে যার প্রতি সে ভীষণভাবে আকৃষ্ট, একটা মানে যাকে সে চাইলেও ছাড়তে পারছে না। থার্ড পার্টি অনেক কিছু করে দেখে নিয়েছে, বাট স্টিল তার যেটা মনে হয় এদের মধ্যে কানেকশন আছে, এবং কানেকশনটা মানিটারি, ইটস টোটালি মানি বেসড কানেকশন। মানে তুমি যদি আছো তো তুমি পয়সার জন্যই আছো, তার থেকে যতটা সম্ভব, মানে তোমার সাথে যখন যদি তুমি তার সাথে ম্যারিড হয়ে থাকো, মানে এখানে যদি তোমার পার্টনার দু জায়গায় বিয়ে করে থাকে এবং হঠাৎ হঠাৎ করে সে উধাও হয়ে যায়, মানে সেখানে কিছুদিন থাকে, তোমার কাছে এসে কিছুদিন থাকে, বাড়িতে নিশ্চয়ই ডেফিনেটলি মিথ্যে কথা বলেই বেরোয়, তো সেখানে যে তো সে তোমার কাছে আসছে, টাকা পয়সা সে প্রচুর তোমার পেছনে খরচ করছে, ঠিক আছে, প্রচুর, যেটা নাকি মানে সে জানে না, তার অজান্তে প্রচুর সে তোমাকে দিচ্ছে, তোমার মানে তোমার সাথে যে থাকছে সেখানে সে প্রচুর পয়সা নষ্ট করছে। সো সে কিন্তু এটাই ভাবছে, আদারওয়াইজ যদি তোমরা ম্যারিড না হও, ঠিক আছে, তো তার মানে পার্টনারের লাইফে যদি তুমি বা অন্য কেউ থাকছে, তো এই রিলেশনশিপটা টোটালি পয়সার জন্য,